অ্যাজ এন প্র্যাকটিসিং অ্যাডভোকেট হিসাবে আমরা অনেক ধরনের কেসের মধ্য দিয়ে যাই, নানা রকমের গল্প শুনি, নানা রকমের কেস দেখি। তার মাঝখানে আজকের ডেটেও একটা জিনিস খুব ভাবায় যে একটা ওয়াইফ যদি তার বিয়ের 7 বছরের মধ্যে কোনো রকমভাবে আনন্যাচারালভাবে ডেথ হয়, ন্যাচারালি আমরা সেটাকে 304B মানে আইপিসি 304B যেটাকে ডাউরি ডেথ বলা হয় সেই হিসাবে ধরা হয়, এবং সেখানে একটা ভালো পানিশমেন্ট থাকে। হাজব্যান্ডের উপর একটা প্রিজাম্পশন নিয়ে নেওয়া হয় যে সে ডাউরি চেয়েছে এবং তার অন দ্যাট বেসিস সেই ওয়াইফটা সুইসাইড করেছে বা মারা গেছে কোনো রকমভাবে। কিন্তু সেম জিনিস যখন হাজব্যান্ডের উপরে অ্যাপ্লাই হয়, যে কোনো একটা হাজব্যান্ড তার বিয়ের পরে 7 বছরের মধ্যে আনন্যাচারালভাবে ডেথ হয়েছে, সে মারা গেছে বা তার সুইসাইড হয়েছে বা অন্যরকম কোনো রকমভাবে আনন্যাচারালভাবে মারা গেছে, তখন কিন্তু ওয়াইফের উপর কোনো প্রিজাম্পশন আসে না যে অ্যাবেটমেন্ট করেছে, অ্যাবেটমেন্ট অফ মার্ডার বা অ্যাবেটমেন্ট অফ সুইসাইড। এমন কিন্তু ন্যাচারালি দেখা যায় 99% ক্ষেত্রে ওয়াইফের উপর কোনো কোশ্চেন আসে না। তার মানে কি, কোথাও না কোথাও আমরা বলি যে আমাদের ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি, আইনগুলো সেকুলার, যে আমাদের যে আইনের যে লিস্টগুলোও থাকে, যে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, সবগুলো আইনই সেকুলার প্রত্যেকটা লিস্টে, কিন্তু কোথাও না কোথাও কিছু আইন কিন্তু এখনও জেন্ডার বায়াসড।